পুরনো আইনের জায়গায় নতুন আইন। সোমবার থেকে ভারতে কার্যকর 3টি নতুন আইন, যা মানতে নারাজ বিরোধীরা। কেন্দ্রের বিরুদ্ধে তারা সরব, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তিনটে যে আইন আনা হচ্ছে, এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল, এটা উচিত না। ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত। হঠাৎ করে 1 জুলাই থেকে চালু করে দিলাম, আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে, বিড়ম্বনা বাড়বে। এখনো আমরা ব্রিটিশ হ্যাংওভার থেকে মুক্ত হতে পারি। গোলামির মানসিকতা যা প্রায় 1000 বছর ধরে ভারতবর্ষকে গ্রাস করে, আজকে তা থেকে মুক্ত হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব নয়, এটা আমরা বুঝি। ব্রিটিশ জমানার আইন চালিয়ে যেতে নারাজ মোদী সরকার, তাই সোমবার থেকে 3টি নতুন আইন। ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, ফৌজদারি দণ্ডবিধি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য আইনের জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই 3 আইন নিয়ে সরগরম রাজনীতি। মোদী সরকারের আনা নয়া 3 আইনের বিরুদ্ধে সরব বিরোধীরা, কেন্দ্রের বিরুদ্ধে একেবারে এককাট্টা। গত বছর অগাস্টে বাদল অধিবেশনের শেষ দিনে 3টি বিল পেশ করে মোদী সরকার। অভিযোগ, বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়াই বিল পাস করানো হয়। গত বছর শীতকালীন অধিবেশনের সময় সংসদের দুকক্ষ মিলিয়ে 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। অভিযোগ, এই সুযোগেই আইন সংক্রান্ত 3টি বিল পাস করিয়ে নেয় মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের দাবি, নতুন আইনে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, রাষ্ট্রদ্রোহ বাদ দিয়ে কি হবে, নতুন আইন তো আরো কড়া। কাকে রাষ্ট্রদ্রোহ বলা হবে তাও স্পষ্ট করে নতুন আইনে বলা নেই বলে দাবি বিরোধীদের। এছাড়া নতুন এই 3টি আইন একাধিক নাগরিক আইনে হস্তক্ষেপ করবে বলেও বিরোধীদের দাবি। এগুলোকে আমরা এর আগেই বিধানসভায় বলেছি যে দিস ইজ ড্রাকোনিয়ান ল। এটা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য করা হয়েছে, এবং আমরা এখানে আমরা প্রস্তাবও নিয়েছিলাম এই 3টে বিলের বিরুদ্ধে, এবং আমরা সেই নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই চালু আছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এবং আমরা সেই সিদ্ধান্ত মতো এগিয়ে যাব। অগণতান্ত্রিকভাবে ন্যায় বিচারের চিরকালীন কাঠামোকে নস্যাৎ করে, দেশের বিরোধীদের কথা অগ্রাহ্য করে গায়ের জোরে নতুন দণ্ডবিধি চালু করেছে কেন্দ্রীয় সরকার। গূঢ় অভিসন্ধি, পরিকল্পনা, চক্রান্ত রয়েছে। গায়ের জোরে এই কাজটা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রের সরকার। টিএমসি আবার এই নিয়ে বলছে, টিএমসি তো চায় দেশে কোনো আইনই না থাকুক, শুধু একটা আইনই থাকুক, যেটা তৃণমূলের আইন। তৃণমূলের নেতারা যখন বলেন তখন রামকৃষ্ণের কথা বলেন, যত মত তত পথ। আর যখন নির্বাচন আসে তখন বলেন সব মত ও এক পথ, সেটা তৃণমূলের পথ। হয় তৃণমূল করো, আর না হলে মাথা মুড়িয়ে নিজের বাড়িতে ফেরো। নিউজ 18 বাংলা।